সহজ সরল চিটিং বাজদের মনটা গরম, কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি, কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা, ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। তুমি ফয়সালের সাথে ঘোরাঘুরি করছো, মানুষজন দেখা যাচ্ছে সে তোমার স্বামী। অবশ্য আমি মনে করি নাই। ওকে বিয়ে করলে আমার মান সম্মান থাকবে বলো? প্রশ্নে ওঠে না। ওই সোনারগাঁ হোটেল করলি তোরা, আমি সোনারগাঁ হোটেলেই লাঞ্চ করুন। আল্লাহ রে আল্লাহ, এখনো চাপা মারতেছেন। এই 100টা কথা শুনাইছে দেখে আপনি এটা রিভেঞ্জ নেওয়ার জন্য আমার জামাইকে বলছেন আমি নাকি রাস্তাঘাটে আরেক ছেলের হাত ধরে প্রেম করে বেড়াই, তাই না? মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। আপনি রাস্তাটা ছেলের সাথে কথা বলতেছিলেন না, এটা আপনার হাজবেন্ড নিচে চোখে দেখছে। দেখার পরে সে একদম চুপ হয়ে গেছে, আমাকে কিছু না বলে সে ঠাস করে নিচে নেমে চলে গেছে। মাই খেয়ে আড্ডি কুটি ভেঙে দেবে, কই দিতেছি তোরা ত্যায্যপুত্র করো। ত্যায্যপুত্র করলে করো, অসুবিধা নাই। মালারে বিয়ে করার পর তখন তো মালাগো সম্পত্তি আমার হয়ে যাবে, কোনো টেনশন থাকবে না। এক কাজ করেন, টিকিটগুলো আপনি করে ফেলেন। কি বলছেন স্যার? আমার হাতে প্রচুর কাজ, ইন্টারন্যাশনাল ফ্লাইটের কাজ আমি করছি, আর এই মেয়ে তো ইন্টারন্যাশনাল ফ্লাইটের কিছুই বোঝে না। ঠিক আছে, বোঝে না, নতুন মানুষ, এত বিরক্ত হওয়ার কি আছে? শিখিয়ে নেবেন, বুঝিয়ে নেবেন। হ্যালো। এই আপনি না খুব খারাপ ছিলেন। আপনি এখন জানলেন? আমার মা কি বলতে জানেন, আমি খুব খারাপ, খুব দুষ্টু, বাজে একটা ছেলে। আপনার কথা শুনে না আমার মায়ের কথা মনে পড়ে গেল। মানে আপনার কথায় না মানে একটা স্নেহ আছে, একটা আদর আছে। মানে মাকে খুব মিস করছি, বুঝছেন? আদর অনুভব করার কোনো কারণে আমার কথায় আপনি এমন কষ্ট পাইবেন আপনি চিন্তাও করতে পারেন। শুনেন, ফাইজলামি করলে আমি কুসুম পছন্দ করে। আমি আপনার সাথে যে ফাইজলামি করছি, আচ্ছা এটা কোনো প্রমাণ আপনি দিতে পারবেন? অবশ্যই পারবো। আপনি আমার দুলাভাইরে বলছেন আপনার লগে আমার বন্ধুত্ব হয়ে গেছে। এত বড় একটা মিথ্যা কথা তুই কইলেন কেমনে? আচ্ছা আপনার দুলাভাইয়ের মাথায় যে কিলো কম, এটার জন্য কি দায়ী আমি? হ্যাঁ, উনি তো বন্ধুত্বের প্রকৃত অর্থই বুঝে না। বন্ধুত্বের প্রকৃত অর্থকে বিকৃত করে আপনার কাছে উপস্থাপন করছে। আচ্ছা আমি আপনাকে বুঝাইব, আমরা যারা একসাথে থাকি মানে প্রতিবেশী, তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা জরুরি না বলেন? একটা ভালো সম্পর্ক থাকা তো জরুরি। এখন আমি আপনার কি বাড়িওয়ালা, বাড়িওয়ালা হিসেবে আমি আমার ভাড়াটিয়ার সাথে একটা ভালো সম্পর্ক রাখবো, এটা তো স্বাভাবিক। আপনি এবারের মালিক চাইলে আঙ্কেল, আঙ্কেল চাইলে কেয়ারটেকার। হ্যাঁ, আমি এই বাড়ির মালিক, আর আপনার আঙ্কেল এই বাড়ির প্রকৃত মালিক, মানে আমি তার একমাত্র ছেলে। কি হলো, আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন? দাঁড়ান দাঁড়ান, আমি বুঝিয়ে বলছি। আমি দেশে ছিলাম না এতদিন, দেশের বাইরে ছিলাম। 2 সপ্তাহ হলো দেশে ফিরেছি। ঠিক আছে, আমি খুব সরি। মানে বিষয়টা না একটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে, আর ভুলটা হয়েছে কিন্তু আপনার কারণে। আপনি প্রথমে তো ক্লিয়ার করতে পারলেন। আরে না, আপনি কেন সরি ফিল করছেন? আমি আসলে ইচ্ছা করে আপনাকে বলি না। মানে আমি দেখতে চেয়েছিলাম যে বাড়ির মালিক না হয়ে যদি আমি ভাড়াটিয়া হই, তাহলে বাড়ির অন্যান্য ভাড়াটিয়ারা কেমন ব্যবহার করে, স্পেশালি ব্যাচেলারদের সাথে। দেখলাম, বুঝলাম। ভাই কেমন আছেন? আপনার দিনকাল কেমন যেতেছে? খুব ভালো কাটতেছে। এই আমি তোর বিয়ে এলাম কোন দিন? আমি তো দুলাভাই, সুযোগ পালেই ছাগলামি করব না। ছাগলামি করবো কেন? ভাই আমি যদি ছাগলামি করি তাহলে তো আপনি পাগলামি করতেছেন।
ওই আমি রমজান, তোরা আপন দুলা ভাই, চিনবা পারো তুই মনে হয়? আজ তুমি করতেছে এই আমার বোনকে বিয়ে করা তো সস্তা নাকি? যাত্রার কাছে আমি বোন বিয়ে দেবো না? আপনি আমার বিয়ে মানুষ, আপনি আমার লাগে মস্করা টস্করা করতে পারেন, কিন্তু বোন নিয়ে কোনো কথা কবেন না, তাহলে কিন্তু সাইডে দেবো না, কই দিলাম। এই রাজা, তোর বোন কই? কবিতার লগে আমার জরুরি কথা আছে। কবিতা? কবিতা তো বইয়ের মধ্যে আছে। কত কবিতা পড়ছে ছোটকালে। ওই যে আমাদের ছোট নদী চলে বাকি বাকি, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, তারপরে আছে কি জানি ভুলে গেছি। আমি পুস্তকের কবিতার কথা কই নাই, তোর বোন আমার স্ত্রী কবিতার কথা কইছি। কবিতার কথা কইছি আর পাগলের মতো কবিতা পাক শুরু করছে। ওই বেটা পাগল হয়ে গেছিস তুই? এই শালা, এই অনেকক্ষণ সহ্য করতেছি, কিন্তু তুই কিন্তু আমার বই নিয়ে কথা কইতেছস। তোর সামনে পাইলে আমি কিন্তু একদম পিসা বালামু। আমার লগে কি আছে জানোস? এই তুই কইছস, তুই ক তোর স্পট টাকা লোকেশন দে। হায় হায়, রাজা তো আগের মতো পাগল হয়ে গেছে। এই তুই কি কইলি? তুই আমার পাগল হইতেছস? এই তুই কি আমার ভয় পাইছস? ভয় পাই উল্টাপাল্টা কথা কইতেছস? এই রাজা কেডা? রাজা কেডা রে? কেডা রাজা? আমি তো তার চিনি না। হ্যাঁ আমি চিনি, বললাম এসব করলাম না ভাই, আপনি তো একদম ঠিক নাম্বারে ফোন দিছেন। কোনো ভুল নাম্বারে ফোন দেন না ভাই, আপনার নাম্বারটা আমার মাথার মধ্যে উপরে গিটতে আছে। বলো তোরা তো আমি তুই কিন্তু এরকম ব্যবহার করতেছে কে? আমি কোনো দোষ করছি? শোনেন, আপনি প্রথমে যে ফাউলটা করছেন সেটা হলো আপনি আমার গাইল দিচ্ছেন, আর যে আমার গাইল দেয় তার আমি ছেড়ে দেই না। সে যদি আবার তালইও হয় মাওইও হয়, তারে আমি সাইডা দিয়া কথা বলবো না। ভাই আপনি কি আমার কথা রাগ করছেন? আমি জানি তুই আমার লাগে ফজলামি করতেছস, তুই একটা বন্ডামি করতেছস। ওই শালা, ওই আমি তোর কি বন্যামিটা করছি? আমি কাজ পাই না তোর একদম ওই শিষ্যে একটা আমবর্তমান হয় না, আমবর্তমান মতো। আমি বাড়ি আইতেছি, তোরে আমি পাবনা জরুরি ভাবে পাঠামু। আয় আয় আয়, তুই আয় আয় আয়, তোর মৃত্যু আমার হাতে। অনেক আজে বাজে কথা কইছস, তুই ছাড় পাবি না। অনেকে ছাড় পাবি, কিন্তু তুই পাবি না। তুই সাপের লেঙ্গুরে পাড়া দিছস, আলা বলে তোরে আমি ক্ষমা করুম না। তুই আমার শালা কয়ে গাইল দিলি, শালা কয়ে গাইল দিলি, তোরে আমি তাজা খবর দেবো, জ্যান্ত খবর। চেনস তুই জ্যান্ত খবর? এই সাগরে ফোন রাখ, তোর লাগে রাখ, টাকা তো কমু না। এই তোর লাগে কথা না বলে আমার কি হবো? আমি কি তোর লাগে কথা করে লাইন দিয়ে খাই রয়েছি? আমার মতো একটা ব্যস্ত লোকরে ফোন দেয়, জ্বালাই মারতেছে। তোর লগে কথা বাড়ানি ঠিক হইবে না, আমি অনলাই। ভাই ভাইছস তুই? ভাই ভাইলে না খেতে তোরে আমি কি লেগে ভয় পামু রে ছাগল একটা। এই তোর বোনকে কিন্তু আমি তালাক দেবো। এই এত কত হইতেছিল, একটা মানুষের লগে কথা কইতেছি না, আমি ভুল করছি। এখন তো মনে হইতেছে আমি একটা পাগলের লগে কথা কইতেছি। এই পাগল, এই ফোন রাখ। হায় হায়, রাজা তো আগের মতো পাগল হয়েছে, পুরো উন্মাদ হয়েছে। ওর ফ্যামিলির দাদা তো আলাপ করতে হয়। কাজটা আপনি মোটেও ভালো করেন নাই, আমার তো একেবারে কনফিউজ করেছে। আপনি মোটেও কনফিউজড হননি। আমি না এটাই চেয়েছিলাম। আমি চেয়েছিলাম দেখতে যে আমি যখন নিজেকে ভ্রাম্যমাণ ভাড়াটিয়া হিসেবে আপনার সামনে উপস্থাপন করব, তখন আপনি আমার সাথে কোন সুরে কথা। আপনি এর আগে আমার সাথে এক সুরে কথা বলছিলেন, আর যখনই আপনি জানতে পারলেন যে আমি বাড়িওয়ালার ছেলে, আপনার কিন্তু সুর পাল্টেই গেছে। এতক্ষণ আপনি আমার সাথে গরম সুরে কথা বলছিলেন, এখন আপনার সুরটা একদমই নরম হয়ে গেছে। জি না, আমার সুর মোটেও নরম হয় নাই। আপনি যদি আমার আগে দেখতেন, তাহলে তো আমার লগে কথা করার সুযোগই পাইতেন না, চেষ্টাও করতেন না। আপনি কি আমার আসল রূপ দেখতে চান? তাই নাকি? তো আপনার আসল রূপ কোনটা? বুঝতে পারতেছি না। কারো কিছুটা দিন আমার দেখেন, তারপর ঠিকই বুঝতে পারবেন। বাড়িওয়ালা ছেলে বলে এক্সট্রা কোনো সম্মান আমার কাছ থেকে আপনি পাইবেন। ঠিক আছে, সেটা না হয় সময় বলে দিবে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনিও। কিন্তু শোনেন, আমার না ভেবে অবশ্য ফিরে কোনো কথা বলতে আসবে। দেখেন, আমি না নিজের মতো করে কথা বলি, কারো উপদেশ মেনে আমি কথা বলতে পারবো না। সরি। আপনার উপদেশ দেওয়ার কোনো ইচ্ছাও আমার নেই। শুধু গায়ে পড়ে কথা বলতে আসবেন না প্লিজ। সেটা আমি কথা দিতে পারলাম, কারণ একই বাড়িতে থাকি তো আপনার সাথে আমার দেখা হয়েই যাবে, আর দেখা হলে অবশ্যই কথা হবে। দেখেন ভাই, এর দায়িত্ব আমি নিতে পারবো না। দেখা বলে কথা বলা লাগবে, এরকম কোনো নিয়ম আছে নাকি? জি আছে। প্রতিবেশীর সাথে প্রতিবেশী দেখা হলে তার সাথে কথা বলা তো স্বাভাবিক ভদ্রতা নাকি?
আমি আপনার প্রতিবেশী মাত্র। আপনি না মানলে কি হয়েছে? আমি তো আপনাকে প্রতিবেশী মানি। অতএব কথা তো আমি বলবোই। হাসি এতটা দিন ভাড়াটিয়া কয়ে আমার অন্ধকারে রাখছে, ফাইজলামি করছে আমার। এই ফাইজলামের প্রতিশোধ তো আমি নিবই। শ্রাবণা, তোমার যেভাবে দোল খাওয়াইতেছি না, আমি যে ঠেলতাছি, বিশ্বাস করো আমার না ছোট সময় স্কুল জীবনের ঘটনা মনে পড়ে যেতেছে। দোল খাওয়ার সাথে সাথে স্কুল লাইফে ফিরে যাওয়ার সম্পর্কটা কি? আরে সম্পর্ক আছে। দোল খাওয়ার লগে লগে আমার অন্য কিছু দোল খাইতেছে। কি বিষয় তোমার মনের মধ্যে দোল খাচ্ছে একটু শুনতে পারি? ওইটাই তো সম্পর্ক, বুঝতেছো না তো? আঙ্গ পুরান ঢাকার আদি বাড়ি আছিল ওই পাড়ে, জিঞ্জের ওই পাড়ে আম বাগানা ছিল না, আম বাগানের ডালের ভিতরে দড়ি বাইন্দা তোমার মনে করে কি করছি জানো, মানে ওই যে পিড়ি বহায়া সুন্দর করে দোলনা বানাইছিলাম। ওখানে আমার কাজিন মানে ফুফাতো বোন ডালিয়া ওটার মধ্যে বয়ে থাকতো আর আমি ওটা দোল খাওয়াইতাম। ও, তুমি ওনাকে প্রত্যেক দিন দড়ির মধ্যে বসায় দোল খাওয়াইতা? আমি দোল খাওয়াইতাম আর ওই খিলখিল করে আসতো। ওনার বয়স কত ছিল তখন? 14-15 ছিল ওর বয়স, আর আমার বয়স হচ্ছে 18। ওয়েট, তার মানে 15 বছরের একটা মেয়ের কাঁধে হাত দিয়ে তুমি প্রত্যেকদিন ওকে দোল খাওয়াইতা? খাওয়াইতাম, মানে আমার কাছে বায়না করতো তো, আমি না করা পারতাম না। কি কমু কও? তার মানে ওই ডালিয়ার সাথে তোমার প্রেম ছিল? না, আমার তরফে কোনো প্রেমা ছিল না, কিন্তু ওই আমার অফার করছিল মানে কি ওয়ান সাইডেড। আমার একটা প্রেম পত্র লিখছিল, আমি করছি কি পায়া একটা চুমার খাবি জান থেকে। কি লিখছিল প্রেমপত্রে, আমি একটু জানতে পারি? অবশ্যই তুমি জানা পারো। আমি সাদা মনের মানুষ, আমার দিলটা সাদা। আমার জীবনের যত পাঁচ ঘটনা আছে আমি আমার বড় কমনে কারে কমু। শোনো, তোমার জীবনের ঘটনা শোনার কোনো ইচ্ছা আমার নাই। চিঠিতে কি লিখছিল সেটা আমাকে বলো। ওইটাতে লেখা ছিল, ইট ইজ মাই কামনা, সাথী আমরা দুজনা। আমি কার সাথে সংসার করতেছি? তুমি তো একটা ভণ্ড লোক। এতদিন তো আমি ভাবছি যে তুমি ভাজা মাছ উল্টায় খেতে পারো না, এখন তো দেখতেছি তুমি পুরো প্রেমের জাহাজ। সাবানা, তুমি এটালে মাইন্ড করতেছো? না, মাইন্ড করবো না। এই কথা শুনে তো আমার খুশিতে নাচতে ইচ্ছা করতেছে। মানে তুমি যে প্রেম করে বেড়াইছো সেখানে কিছু না, আর আমি অন্য কোনো লোকের সাথে কথা বললে এত জ্বলে কেন তোমার? এই বোকা, দিন একটা চাপকা নেই। এগুলো তো ছোট সময়কার ঘটনা, এগুলো যে তুমি মাইন্ড করতেছো, মাইন্ড করা কোনো উচিত না। আমি এটা কি করলাম? আমার জীবনের ছোট সময়কার প্রেম কাহিনী কি লিখে আমার বোর্ডে করতে গেলাম। তুমি যতই বোকা বোকা ভাব ধরো, বুঝছো, তুমি আসলে এতটাও বোকা না। হ্যাঁ, জীবনে অনেক প্রেম করছো তুমি। আমি করিনি কে জান, বিশ্বাস করো, মেয়েরা আমার পছন্দ করতো। স্কুল লাইফ থেকে শুরু করা ভার্সিটি পর্যন্ত আমি পড়ালেখায় এতটাই মগ্ন ছিলাম, মনে করো যে অনেক সুন্দরী সুন্দরী মেয়েরা আমার লোক গর্ব করতো, আমার পছন্দ করতো, প্রেমপত্র লিখতো। আমার কোনো কিছু করা ছিল, আমি উদাসীন মানে শুধু কথা চলাফেরা করছি, জানো না তুমি? এই তোমার কোনো একটা ঘটনা আমি কইনিকা, আমি কোনো মেট্রিকে অঙ্কে লেটার পেয়েছিলাম। একটা উল্টাপাল্টা কথা বলবো না। এখানে দাঁড়ায় দাঁড়ায় আমার সময় নষ্ট করার কোনো মানে নেই। তোমার জীবনের প্রেম কাহিনী আমার শোনার আর কোনো ইচ্ছা নেই, আমি গেলাম। মা কই যেতেছো? আব্বা, ববিতা আপার পাশে একটা আড্ডা দিয়ে আসে। ওই বাসায় গিয়ে আড্ডা দেওয়ার চেয়ে ছাদে গিয়ে বাতাস খাও, আরাম পাইবা। আব্বা, খালুর সাথে আপনার বোনের না, তাই আপনি বাসায় যান না, কিন্তু ববিতা আপার সাবানা আপার সাথে আমার খুব ভালো সম্পর্ক, আমি কেন যাবো না? আরে বাপের সাথে যাগো সম্পর্ক ভালো না, মেয়ের সাথে তাগো সম্পর্ক ভালো থাকে কি করে? তুমি বাসা যাইবা না, তার চেয়ে ভাড়াটিয়ার সাথে গিয়ে আড্ডা মারো, ওইটাও ভালো। ভাড়াটিয়াদের সাথে আড্ডা মারার কোনো সুযোগ নাই। প্রত্যেকটা ভাড়াটিয়া বাসায় একটা শিয়ানা পোলা আছে, ওই পোলাগুলো প্রত্যেকবার আমাকে টার্গেট করে। তোমারে টার্গেট করে? আমার মেয়ের টার্গেট করে? এক্ষুনি কর আমি বাসা থেকে বাইর করে দেব। আব্বা, তুমি একটা মেয়ের বাপ, তুমি এরকম কথায় কথায় গরম থাকো কেন? তোমাকে মানায়? আরে আমার মাইয়া হইল গিয়া পোলার বাপ, পোলার চেয়েও বড়। আমার যত সয় সম্পত্তি আছে সবগুলোর মালিক হইল গিয়া আমার মাইয়া। আমার মায়ের পিছে তো পোলারা গুড় করবোই, লাইন দিয়েই থাকবো, এটাই স্বাভাবিক। আব্বা, লাইন ধরবো কি? লাইন তো ধইরা ফেলাইছে। আমি তো একটা সত্য মেয়ে বললেই নিজের কন্ট্রোল করে আসছি। ওরে বাবা,
তোমার তুমি কন্ট্রোল করতে পারছো বইলা আমি একজন গর্বিত ফাদার। আর শোনো, ওই যে তোমার দিক খালাতো বোন আছে না, ও কিন্তু বদনাম আগেও ছিল, এখনো আছে। আর ওয়াসিমের কথা বলতেছো, ও তো একটা মাহাপদ। হ্যালো, আমার নামে সুনাম করতেছেন, করেন করেন। আমার নামে সুনাম করার জন্য আপনাদের শত কোটি সালাম। ওয়াসিম ভাই, তোমার আজকে মেয়ে দেখতে যাওয়ার কথা? হ্যাঁ, মায়া তো দেখতে যাওয়ার কথা, কিন্তু ভেজাল তো লাগাইছে আমার ছোট অগ্নিপতি আর এই যে আমার একমাত্র খালু। আমি আগেই কইছি সাদিক আলীর কোনো প্রোগ্রামে আমি নাই, আমার সারাই তুমি মেয়ে দেখে আস যাও। লাভ কি? লাভ নাই তো মাইয়া দেখা, বিয়া কপালে নাই। পাত্রপক্ষের লোকজন বায়োডাটা দেখা পাত্র রিজেক্ট করে দিছে। রিজেক্ট করলো কেন? ওরা কি তোমার কোনো দোষ ধরছে? দোষ আমার কপালের। ওই যে ওরা বায়োডাটা দেখে দেখছে যে পোলার বয়স 37, মায়ের বয়স 20, 17 বছরের ডিফারেন্স। মনে মন পড়বো না, সেজন্য আমি বাতিল। এই মেয়ে, তোর একটা কথা বলি, এই খানোর মুখের দিকে তাকায় জীবনটা নষ্ট করিস না, জীবন একদম বরবাদ হয়ে যাবো। কোনো পোলা পছন্দ হইলে ডাইরেক্ট বিয়া করে তারপর মুরব্বী। এখন মুখের দিকে চায় থেকে কোনো লাভ নাই। আমার মতো লেট ম্যারেজে গেলে জীবনে কিন্তু সর্বনাশ নেমে আসবো। শোনো, আমার মাইয়া কিন্তু ভাইটা বিয়ে করবো না। তোমাকে পরিবারের নেশার আমার মায়ের মধ্যে নাই। আমার সামনে বড় গলায় কথা কইেন না খালি। আমি গ্যারান্টি দিয়ে কইতে পারি মিম ভাইকে যে বিয়ে করবো। শোনেন, পোলা মাইয়া যখন যৌবন প্রাপ্ত হয়, যখন তাকে বিয়ার বয়স হয়, তখন আইন কানুন নিয়ম দিয়া তাকে আটকা রাখা যায় না। এইসব বিষয়ে আপনার লোকের কথা অবশ্য কোনো ফায়দা নাই, কারণ আপনাও যেমন আপনিও তেমন আপনার একটা খাইস্টা প্রকৃতির লোক কথা বলে কোনো যায় না। দেখছিস মিম, কত বড় একটা পেয়াদো আমারে কয় আমি একটা খাটাস। হ্যাঁ, কাজটা আপা, মায়া মনে হয় কষ্ট পাইছে, তুমি থাকো, আমি ববিতা আপনাদের কার্ডটা দিয়ে আসি। সত্য কথার মাপ নাই কা? তুমি কি লিয়ে কাচার করতেছো? এটা কোনো কথা হলো? আমি তোমার কাছে হাজা কথা কইছি, যেটা করছি এটাই করছি। ছোট সময় মানুষের ঘটনা ঘটবারই পারে, তুমি আমার লোক এমন করতেছো কি লেগা? একদম চুপ। তোমার কথা শুনে না আমার গা জ্বালা করতেছে, থাকতে ইচ্ছে করতেছে না তোমার সাথে আমার। যাও তো এখান থেকে। ঠিক আছে, অহন্তিকা তোমার সামনে আমি প্রেম করুম, এটাই ঠিক আছে। ডিসেল লয়ে লাইছি। ঠিক আছে, আর আমিও তোমার সামনে আমার কলিজায় চাকু মারবো, দেখি তুমি কেমনে প্রেম করো। আচ্ছা, তোমার আমি একটা কথা কই, আমি যদি মনে করি যে চিপা চেপা দিয়ে যদি প্রেম করি, তুমি আমরা ঠেকা পারবা? না, পারবো না তো। যাও প্রেম করো, থাকবো না তো আমি তোমার সাথে, তালাক দিব আমি তোমাকে। আমি যদি তোমাকে তালাক দিই তুমি কই যাবা, বুঝতে পারছো? এই ছেড়ে, তালাক যে আমার দিবি, আমি এমন কোনো কর্ম করছি খামাকা ডট ডাচকে লেগে আজে বাজে কত কে লেগে আমার কত। হ্যাঁ, আমি তো আজে বাজে কথাই বলি, আপনার মুখে তো মিষ্টি মিষ্টি কথা, তাই না? তোমার সাথে তো আমি সংসারই করবো। সংসার করবেন কিভাবে? সংসার করার মতো তো কোনো পরিবেশই নেই। এই মেয়া, আমি আমার ওয়াইফের লাগে আমরা স্বামী স্ত্রী দুজন মিলা নিরিবিলি কথা কইতেছি, আর মাঝখানে আপনি বাগাট দিতেছেন কি লেগা? আমি ঢুকছি কেন বুঝেন নাই? আপনি যখন আমার বাসায় গিয়ে আমার বউর সাথে কথা কন, আমার দূরে রেখে ঘন্টার পর ঘন্টা যে পুটু পুটু আলাপ করেন, আমি কোনো কিছু বলি, কোনো প্রতিবাদ করি না। ও মা গো, কত বড় বদমাইশ! কি বলেন আপনি এগুলো? আপনার বয়সে তো কথা বলে। এই যে মিস্টার, প্লিজ, আপনি আমার ওয়াইফ এই যে হাজবেন্ড এনে খানে রয়েছে, এই ফ্যামিলির মধ্যে যেভাবে ক্যাচার লাগানোর মতো কথা কইতেছেন, আপনার মতো রুচিহীন একটা মানুষের সঙ্গে কথা কইতে আমার ঘৃণা লাগতেছে। জান, গেট আউট প্লিজ। আপনি আমার রুচিহীন কইতেছেন? আমি রুচিহীন? শোনেন, আমি কতটা রুচিবোধ সম্পন্ন লোক সেটা আপনার ওয়াইফ খুব ভালো করে জানেন। আমার পুরো বায়োডাটা ওনার মুখস্থ। আয় হায়, আমি কারে লয়ে সংসার করতেছি? আমার বউ ওর স্বামীর বায়োডাটার মুখস্থ নেয়, আরেক বেটা পরপুরুষের বায়োডাটা মুখস্থ করে বয়ে দিচ্ছ। মাটি ভাগক, আমি নিচে যাই, আমার ভালো লাগতেছে না। এই জগতে বাচ্চা তখন যাবো না, আমি কি সুইসাইড করবো? আচ্ছা, একদম আজে বাজে কথা বলবা না। আর মাসুম ভাইকে নিয়ে তো বলবাই না, উনি একজন বিশিষ্ট ভদ্রলোক। হ্যাঁ, রতনে রতন চিনে। ভাবি, আপনি এই বাড়িতে না থাকলে আমার এখানে থাকাই হতো না। আপনার টানে আমি এই বাড়িতে অবস্থান করতেছি। রতনে রতন চিনে না, আর কুত্তা চিনে আড্ডি। আমার বড় লোকে ক্যাচাল করতেছ, তোর টান আমি ছুটেই যাচ্ছি। এখানে আর একটা ক্যাচাল করবি না, আমার বড় লোক একটা কথা তুই কবি না। আই চুপ, ভাইয়া তো আমাকে নিয়ে কোনো আজে বাজে কথা বলে নাই। তবে এইটা ঠিক যে এবারে মানুষজন ওনাকে তাড়ানোর জন্য যেভাবে উঠে পড়ে লাগছিল, আমি খালি ওনার পক্ষে কথা বলছি। আপনাকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। হায় হায়, OMG, আমি কি শুনতেছি? আমার বউয়া পরপুরুষের পক্ষে কাম করব? এটা বউ না, এটা ডাইনি। কে কোনানে আছেন দেখা যান, একটা ডাইনিরে দেখেছেন, ডাইনির মতো লাগতেছে অন্ত মানে, জানো? আমি ডাইনি? আচ্ছা ঠিক আছে,
কোনো ডাইনির সাথে তোমার সংসার করতে হবে না, আমি গেলাম। আমি কি আপনাকে একটু আগে দিয়ে আসবো? ওই ভাই, আপনি কি আমার সংসার ভাঙবার চেতেছেন? চান? আপনি যে আমার সংসার ভাঙার চেষ্টা করতেছেন সেটা কি ঠিক? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে প্রতিজ্ঞা করতেছি, আমি আপনার ভোর থেকে চোখ দিব না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনার সংসার ভাঙবো। আসুন। ঠিক আছে।